বিনিয়োগ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের আমল ১৯৭৪ সালে দুর্ভিক্ষের ক্ষুধা দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, তখন ছিল এর ৩ ভাগের ১ ভাগ। এরপর আসে ১৯৭৪। একথা বলেই আবেগ আপ্লুত হয়ে নীরবে হয়ে যান প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। পরে চোখে ছল ছল অবস্থায় আবার বলতে শুরু করেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধায় মানুষ মারা গেছে, দেশের অনেক বড় একটি দুর্ভিক্ষ ছিল, ১৫ লাখ মানুষ মারা গিয়েছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, বছরে একটি ফসল ফলতো, তখন অন্য কোনো উপায় ছিল না। দেশের মানুষ কৃষক হিসেবে পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। আর তাদের মধ্যে ৩/৪ নিজের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। ১৯৭৪ সাল থেকে ২০২৫ সালের এই যাত্রা অনেক চমৎকার একটি সফর উল্লেখ করে তিনি বলেন, বড় শিল্প নিয়ে অনেক আলাপ হয়েছে, বিদেশি অনেক কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়, বড় বড় বাজার নিয়ে কথা হয়, তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময়ে অনেক পথ পেরিয়ে এখন নতুন একটি বাংলাদেশ।